হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ঢেলা মাছের ঝাল। এটি একটি সামুদ্রিক মাছ, কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেকে এই মাছটি বেগুন দিয়ে রান্না করে, আজ আমি ঝাল করে তোমাদেরকে দেখাবো। আর এই মাছটি বাঙালির বাড়ি অতি সুপরিচিত। আর বাঙালি মানে মাছে ভাতে, এই রেসিপিটি ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দেবে। চলো দেরি না করে চট করে তাহলে এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। মাছগুলো ভাজার জন্য তোমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দাও। দিয়ে তোমরা তেলটা গরম হতে দাও। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ঢেলা মাছগুলো তোমরা ফ্রাইং প্যানে দিয়ে দাও। গরম তেলে দিয়ে তোমরা ভালো করে মাছটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নাও। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তোমরা মাছগুলো এবার উল্টে দাও আর এক পিঠ ভাজার জন্য। আমি এখানে দু রকমের মাছ রান্না করছি, একটা তোমার হচ্ছে গিয়ে নদীর ঢেলা মাছ আর একটা নদীর ভোলা মাছ। এবার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা কড়াই থেকে তুলে নাও। এবার কড়াইতে পরিমাণ মতো তোমরা সর্ষের তেল দিয়ে দাও, যে যেমন তেল খাও। ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দাও কালো জিরে। এবার তোমরা ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নাও। যখন দেখবে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে তখন ওর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবে। আদা রসুন জিরে বাটা তোমরা দিয়ে দাও। দিয়ে তোমরা ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নাও। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তোমরা ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দাও। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নাও। তারপর ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দাও। যে যেমন হলুদ খেতে পছন্দ করো স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো। দিয়ে দাও স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা মশলাটা কষতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। যখন দেখবে কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে তখন ভাবে মশলাটা প্রপারলি কুক হয়ে গেছে। এবার ওর মধ্যে তোমরা একটু বেশি পরিমাণে জল দিয়ে দাও। জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তোমরা ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢেলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দাও। সব মাছ দেয়া হয়ে গেলে তোমরা এবার ঢাকা দিয়ে দাও। এবার ঢাকনা খুলে যখন দেখবে ঝোল ফুটে গেছে তখন ওর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবে। এতে গোটা কাঁচা লঙ্কা দিলে কি হয়, কাঁচা লঙ্কার যে একটা স্মেল থাকে ওতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর তোমরা যখন দেখবে ঝোলটা একটু কমে এসছে তখন ঢাকনা খুলে ওর মধ্যে কাঁচা জিরে বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঢেলা মাছের ঝাল। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুণ লাগবে।